সুপ্রিয় বন্ধুরা, দেখেন আজকে আমরা দলুদিয়া পাড়াতে এসেছি। এখানে রুমের মধ্যে অনেকই চলতেছে। ওই যে একটা দেখা যাচ্ছে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি আপা। তো যাই হোক, আপনি যে এখানে কাজ করেন, তো কতদিন ধরে কাজ করেন আপা? 1 বছর। 1 বছর, তাহলে তো খুবই অল্প দিন না? জি। তো যাই হোক, আপনি কাজ যে করেন, আপনি কত করে নাইট নেন আপা? নাইটে 3-4 হাজার টাকা নেই। ও নাইটে, তো আজকে নাইটে ছিলেন না? জি, এই যে আমার সে ছিল শর্মে মুখ ডাইকা ফেলাইতেছে। আসলে সে তো বাইরের ছেলে, তারা রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, তার জন্য সে মুখ দেখাবে না। ও, তো এই যে ছিল একজন, যাই হোক গোপনীয়তার জন্য সে মানে ল্যাপ মুড়ি দিয়ে আছে। জি। তো আপা আপনি কত করে নাইট নেন, মানে এক নাইট কত টাকা নেন? দেখেন, যে ছাড় দেয় তাই। এখন আমাদের পেটের দায়ী তো এগুলো করতে হয়, না করলে চলে না। কেউ 3,000 দেয়, কেউ 4,000 দেয়, কেউ যে মানে বড় লোক যে একদমই তারা 5,000 টাকা দেয়, এরকমই ভাই। আপা মানে আপনি তো দেখা যাচ্ছে মনে হয় সারা রাতে ঘুম পারেন না, না? আসলে ভাই, যখন নাইট হয় তখন ঘুম নাই চোখে। আসলে আপনি যদি আমাকে টাকা দিয়ে নেন, আপনি কি আমাকে কখনো ঘুম পাড়তে দিবেন? না, তা অবশ্য দেবো না, কিন্তু তারপরে তো একটা ইয়ে আছে না মানুষের একটা। এই যে এখন ফ্রেশ হয়েছি, এখন আমার যে কাস্টমার আসছে সে চলে যাবে। চলে যাওয়ার পরে আমার আন্ডারে আরো মেয়ে আসছে। আমার যে গুরু সে ওই সাইডে আছে। আপনারও গুরু আছে? জি। তো তাকে কি একটু ডাকা যাবে, মানে তার একটু ভিডিও করতাম? হ্যাঁ, ওই রুমে আছে। যান ওই রুমে? না, শুধু একজনের রুমে তো মনে করেন যাওয়া যায় না। আপনার কাছে বলছিলাম, আপনি বলছিলেন যে হ্যাঁ ভাইয়া করেন, কোনো সমস্যা নেই, এর জন্য আপনার ভিডিওটা করছি। দেখেন, আসলে এটা আমাদের পেশা। এটা এখন ভাই কি মানে ছাড়তে চাইলেও আমরা ছাড়তে পারি না। কি করব বলেন? এখন আমরা যদি এটা না করি আমাদের পেট চলবে না। ও, কিন্তু আপা একটা দুঃখের একটা খবর শুনি, আপনারা মারা গেলে নাকি আপনাদের, যাই হোক মানে এটা বলতেই আমার কেমন হ্যাঁ, লাগছে। আসলে মূলত আমরা যারা ওই যে পতিতলায় আছি, আসলে আমাদের মারা যাওয়ার পরে কোনো ঠাঁই নাই। আসলে এটা আমি আসলে সরকারকে একটা কথাই বলতে চাই, যে যারা এই যে গরিব দুঃখী, যারা এই যে পতিতলায় আছে, যারা এই যে এরকম অসহায় আছে, সরকারকে বলি তাদের পাশে দাঁড়ানোর জন্য। এটাই আমার অনেক অনুরোধ। না, আপনাদের নাকি মাটি দেওয়া হয় না হচ্ছে? জি, আমাদের মাটি দেওয়া হয় না, আমাদেরকে মানে এখন মানে নদীতে ভাসিয়ে দেয় এরকম। মানে আমাদের কাছে কেউ আসতে চায় না, আসলে বলে যে তারা পতিতলা এই করছে ওই করছে, মানে বিভিন্ন কথা শোনায়, মানে আমাদের সবাই ঘৃণা করে। ও, আসলে সুন্দর একটা ছেলে হলে কি আপনি বিয়ে করবেন? ভাই, আসলে কে না চায় একটা সুন্দর জীবন, সংসার, বাচ্চা? হ্যাঁ ভাই, যদি এরকম কোনো ছেলে থাকে আমাকে পতিতলা থেকে বাইর করে যে আমাকে বিয়ে করবে, আমি আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করব। ও, কিন্তু আপা আসলে আপনাকে এইখানে কে পাঠাইছিল? মানে আসলে মূলত আমি আমার এক ছেলের সাথে সম্পর্ক করার পরে আমি জানতাম না যে এটা আসলে দলুদিয়া পাড়া। সে আমার যে গুরু, তার কাছে সে সর্দারনি, তার কাছে সে বিক্রি করে চলে গেছে। পরে আমার সর্দারনিকে বলছে আমি চলে যাব, তখন আমার সর্দারনি আমাকে প্রচুর মারছিল। মারার পর আমাকে বলছে তোকে আমি টাকা দিয়ে কিনে রাখছি। এই তো আমার জীবন এরকমই হয়ে গেল। ও, তো যাই হোক আপা, আজকের মতন আমি আসি। আর প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন একটা মেয়ে কত কষ্ট করে তার জীবন যাপন করছে। ওই যে দেখেন রাত করে এই ভাইয়া নাকি এখানে থাকছে। তো আমি আপাকে বলছিলাম যে আপা আমি আপনার জীবনের কোনো কথা নিয়ে তুলে ধরবো দেশের মাঝে। তো সেজন্যই আজকের এই ভিডিও। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো একটা ভিডিও, ঠিক আছে? অনেক মেয়ে এরকম ফাঁদে পড়ে বা অনেকের ধোকায় পড়ে কিন্তু তার ফুলের মতো জীবনটা কিন্তু এভাবে নরকে পড়ে যায়। তো সবাইকে সালাম, আমাদের জীবনটা খুব কষ্টের। তো আসসালামু আলাইকুম।